নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। দেখুন, আমরা মৃত্যুকে কে না ভয় পাই, তবে এটা তো ঠিক, জন্ম যেরকম সত্য সেরকম মৃত্যুটাও সত্য। কিন্তু অকাল মৃত্যু সেটা মানে ভয়াবহ দুঃখের, ভয়াবহ কষ্টের, বেদনার। এখন হিন্দু মত অনুযায়ী যিনি মৃত্যুর ভগবান, আমরা কথাই বলি, তিনি হচ্ছেন যমরাজ। তো এই যম ও অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তির কিছু আমি আপনাদেরকে কিছু 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 টিপস দেওয়ার চেষ্টা করব, যাতে ভয় ভীতিগুলো কাটে এবং আতঙ্ক মুক্ত হয় আপনার মন। কারণ আতঙ্ক ভর্তি থাকলে তার চারিদিকটা কেমন একটা পরিবেষ্টিত থাকে, সে মানুষটা খুব একটা ভালো থাকে না। তাই অতি অবশ্যই কিছু নিয়ম নীতি মেনে চলা একান্ত প্রয়োজন। শুরু করি, দেখতে থাকুন। যম ও অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে চান? এই নিয়ম পালনে আতঙ্ক মুক্ত হবে মন। মনে করা হয় যমের দূতেরা অন্যের দুঃখ কষ্ট দেখতে বা শুনতে পারেন না। কোনো জাতকের মৃত্যু কাছাকাছি এলে তারা যমদূতকে নাকি দেখতে পারেন, একটা ভিজিবল তারা কিছু একটা পান। যমরাজকে মৃত্যুর দেবতা বলে মনে করা হয়। যমের নাম শুনলেই সকলের মনে শিহরণ জাগে। মনে করা হয় যমের দূতেরা অন্যের দুঃখ কষ্ট দেখতে বা শুনতে পারে না। কোনো জাতকের মৃত্যু কাছাকাছি এলে তারা যমদূতকে নাকি দেখতে পান। অ্যাকচুয়ালি সেটা ঠিক নয়, একটা ইনভিজিবল পাওয়ার আছে, তারা বুঝতে পারেন মৃত্যু সামনে এসে গেছে। তবে জ্যোতিষ শাস্ত্র মতে সে জাতকের ওপর যমরাজের বা সূর্যের আশীর্বাদ থাকে, মানে তাদের অকাল মৃত্যুর ভয় থাকে না, ও যমদূত তাদের কোনো কষ্টও দেন না। সূর্যের আশীর্বাদ থাকলে অকাল মৃত্যুর ভয় থেকে জাতক বা জাতিকা মুক্ত হন। 1 নম্বর টিপস দিই, সকালে সূর্যকে জলের অর্ঘ্য দেওয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে। সূর্যের আগে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করলে আত্মবিশ্বাস, সাহস, তেজ, যশ, ইতিবাচকতা, সুখ বৃদ্ধি পায়। তামার লোটায় জল ভরে তাতে কুমকুম, অক্ষত লাল ফুল সূর্যকে অর্পণ করা এটাতে শুভ ফল বলে মনে করা হয়। 2, যমদূতের ভয় থেকে মুক্তি পেতে প্রতিদিন সূর্য মন্ত্র জপ করা উচিত। কি মন্ত্র জপ করবেন? সূর্য মন্ত্র, নমো হ্রিং হ্রিং সূর্যায়। সহস্র কিনারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি স্বাহা করলে কোষ্ঠীতে সূর্যের পরিস্থিতি মজবুত হয়। 3, নিজের 7 পুরুষের উদ্ধার করার জন্য বা পাওয়ার জন্য সূর্য মন্দিরে ঝাড়মোছ করে বিশেষ পূজা করলে তার শুভ ফল পাওয়া যায়। যমের সুনজরে থাকার জন্য সূর্যকে দুধ ও ঘি অর্পণ করলে তার লাভ পেতে পারেন। 3, অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতি মাসের অমাবস্যায় পরিবারের সদস্যদের সবাইকে সঙ্গে নিয়ে গীতার 7ম অধ্যায় পাঠ করুন, ভীষণ ফল পাবেন। জ্যোতিষ মতে এই পাঠ সমাপ্ত হওয়ার পর সূর্যকে অর্ঘ্য দিন। পরিবারের সদস্যরা মিলে উন্নত স্বাস্থ্য ও দীর্ঘায়ু আপনার জন্য কামনা করুন, এটাই চাই।
অমাবস্যায় কোনো দরিদ্র ও অসহায় বাচ্চাদের খাবার, মিষ্টি, হালুয়া এসব খাওয়ালে আপনি কিন্তু শুভ ফল পেতে পারেন, তাদের শুভ লাভ পাওয়া যায়। এটা হচ্ছে একান্ত হিন্দু শাস্ত্র এবং জ্যোতিষ মতে ঠিক যেগুলি লেখা রয়েছে আমি আপনাদের সামনে সেগুলো উপস্থাপিত করলাম। কেমন লাগলো অনুষ্ঠানটি অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosabbossachi.com, আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830240199, আমাদের বুকিং নাম্বার 9830067333 এবং 9734454545। আর আমাদের অতি অবশ্যই ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। অতি অবশ্যই সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে সার্চ করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com।